2003-এ বিস্ফোরণ, 2025-এ প্রশ্ন, আমরা কতটা প্রস্তুত? সন্ত্রাস মানেই কি শুধু বোমা? প্রযুক্তি বাড়ছে কিন্তু সচেতনতা? যন্ত্র আছে কিন্তু মানসিক প্রস্তুতি? বম্ব স্কোয়াড তৈরি কিন্তু মগজ স্কোয়াড? সতর্কতা আজকের ভারতের প্রধান অস্ত্র। 25শে অগস্ট 2003, বাণিজ্য নগরীতে সন্ত্রাসের দিন। 2003 সালের 25শে অগস্ট মুম্বাইয়ে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটে যায় দুটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। জাভেরি বাজার ও গেটওয়ে অফ ইন্ডিয়া বাণিজ্য নগরীর বুকে রক্ত আর আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল আরডিএক্স ভর্তি দুটি ট্যাক্সি। মৃত্যু হয়েছিল 50 জনেরও বেশি, আহত হয়েছিলেন শতাধিক। ঘটনার পর কেটে গিয়েছে 20 বছরেরও বেশি সময়। প্রশ্ন একটাই, শহরগুলো কি এখন আগের থেকে বেশি নিরাপদ? 2003-এর সেই সন্ত্রাস হামলার পর বদল এসেছে অনেকখানি। বড় শহরগুলিতে চালু হয়েছে সিসিটিভি নিয়ন্ত্রিত সার্ভাইলেন্স সিস্টেম। মেট্রো স্টেশন, বিমানবন্দর, বাস টার্মিনালে বসানো হয়েছে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র। গড়ে উঠেছে কুইক রেসপন্স টিম, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডের আলাদা ইউনিট। और युद्ध के प्रकार आजकल बदल गए। आमने सामने आकर लड़ना, जो जीतेगा वो सिकंदर, ये नहीं रहा। अपने घर में बैठकर ही बटन दबाकर इधर ड्रोन्स छोड़े जा सकते हैं। বর্তমানে সন্ত্রাসের রূপ বদলেছে। এখন হুমকি আসতে পারে সাইবার দুনিয়া থেকে বা জনসমাগমের মাঝে। তাই শুধু প্রযুক্তি নয়, প্রয়োজন নাগরিক সচেতনতা, সঠিক গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও আধুনিক পুলিশি কৌশলের বাস্তব প্রয়োগ। একই সঙ্গে দরকার সন্ত্রাসের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং নাগরিক সচেতনতারও। 2003-এর হামলা আমাদের দেখিয়ে দিয়েছিল কতটা অপ্রস্তুত ছিলাম আমরা। আজ 2025-এ পৌঁছে স্মার্ট সিটিগুলি হয়তো অনেক বেশি আধুনিক সজ্জিত, কিন্তু সজাগ না থাকলে একটি ফাঁকি যথেষ্ট। কারণ সন্ত্রাসের ধরন বদলালেও প্রশ্ন একটাই, আমরা কতটা প্রস্তুত? ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।